অভয়া বিচার পেল না। এদিকে আবারও একটা নির্মমতার ছাপ চলল বাংলার বুকে। গতকাল বারুইপুরে 12 বছর বয়সী এক কন্যা সন্তানকে ধর্ষণের বলি হতে হলো আবারও। 4 জন ধর্ষণকারী অভিযুক্ত হয় এখনো পর্যন্ত। এই ঘটনায় উত্তাল বারুইপুরবাসী। পুলিশ সেখানে পৌঁছলে ক্ষোভে ইট পাটকেল ছোড়া হয় পুলিশের দিকে। ফলত পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। এই নৃশংস নির্মম ঘটনা নিয়ে কি বললেন বারুইপুরের তৃণমূল বিধায়ক বিমান ব্যানার্জি? বিমনদা, আমি সিঞ্জিনী বলছি ট্রু নিউজ বাংলা থেকে। বারুইপুরের নির্মম ঘটনা নিয়ে কথা বলবো। 12 বছরের নাবালিকা কে 4 জন ধর্ষণ করে বাড়ির অদূরে পুকুরের মধ্যে তার মৃতদেহ পাওয়া যায়। আমার প্রথম প্রশ্ন আপনাকে, মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি কবে বাচ্চা মেয়েটির বাবা মায়ের সাথে দেখা করতে যাবেন? এটা আমি বলতে পারবো না। এটা মমতা ব্যানার্জি গতকাল যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন এবং আমাদের কাছে খবর ছিল উনি হয়তো যাবেন। আমাকে ফোন করে বললেন, বিমানদা আমি রেডি হয়েছি, কিন্তু আমাকে যেভাবে বাড়িতে চারিদিকে পুলিশ ঘিরে রেখেছে আমাকে বেরোতে দিচ্ছেন ওরা। ভার্চুয়ালি শি ওয়াজ কনফাইন্ড ইয়েস্টারডে, এবং তারপর উনি বেরোতে পারলেন না। আমার বারুইপুরের লোকজন, তারা প্রচুর হাজার হাজার লোক ওয়েট করছিল মমতা ব্যানার্জি যাবেন বলে, এবং তারাও তখন বললো যে তাহলে আমরা তো দিদির জন্য ওয়েট করেছি। আমরা দেখ এই তো পরিস্থিতি, দিদি বেরোবার জন্য রেডি হয়েছিল কিন্তু পুলিশ ঘিরে রেখেছে, ওনাকে বেরোতে দেয়নি। আমার সঙ্গে মমতা ব্যানার্জিরও কথা হলো। উনি বললেন আগামীকাল একটা আপনারা ডেলিগেশন নিয়ে যাবেন, তাতে আমাদের পার্লামেন্টেরিয়ান দোলা সেন থাকবে, আমাদের যে জয়নগরের পার্লামেন্টেরিয়ান তিনি থাকবে, আমি, আমার বিভাস সর্দার বারুইপুর পূর্বের এমএলএ, আমাদের 4-5 জনের একটা ডেলিগেশন আজকে যাওয়ার কথা আছে ওখানে। যাই ওখানে গিয়ে দেখি ওটা আমার কনস্টিটিউয়েন্সির মধ্যেই, এবং এটা মানুষের স্বতঃস্ফূর্ত একটা মুভমেন্ট। এটা কোনো পলিটিক্যাল কোনো ইন্ধন ছিল না, যদিও অনেকে পলিটিক্যালি একটা উদ্দেশ্য নিয়ে তারা পড়ে গেছিলেন, কিন্তু আমি দেখেছি যেভাবে সাধারণ মানুষ এটাকে কেন্দ্র করে তারা প্রতিবাদ জানিয়েছেন এবং কোনো রাজনীতির রং না লাগিয়ে, এবং সেটা আমার মনে হয় এটা স্বতঃস্ফূর্ত আন্দোলন। যারা দোষী তাদের শাস্তি তো নিশ্চয়ই পাওয়া উচিত। এই ধরনের ঘটনা যেন না ঘটে, পুলিশের সতর্কতা ব্যবস্থা নেওয়া উচিত। বিমানদা, আমি আপনার কথা মেনে নিলাম। মমতা ব্যানার্জির বাড়ির সামনে বিপুল অঙ্কে পুলিশ এবং সিআরপিএফ ছিল বলে উনি বেরোতে পারেননি, কিন্তু অভিষেক ব্যানার্জি কালকে একটি ভিডিও ইন করে বাচ্চাটির বাবা মার সাথে কথা বলেছেন এবং ওনাদের সর্বরকম আইনত খরচা ওঠাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আমার কথা হচ্ছে, ভিডিও ইন না করে অভিষেক ব্যানার্জি গাড়িটা তুলে বারুইপুরে ওনার বাবা মার সাথে দেখা করতে গেলেন না কেন? অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে তো আর সিআরপিএফ ছিল না। এবার এই প্রশ্নের জবাব অভিষেকই দিতে পারবে, এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। তাহলে আমাদের যারা আইনজীবীরা রয়েছে সমস্ত আইনজীবী বন্ধুদের কাছে আবেদন করব, এই মামলায় যারা গ্রেপ্তার হয়ে যাবে তাদের হয়ে যেন না দাঁড়ায়। এটা আমার সমস্ত আইনজীবী বন্ধুদের কাছে আমার আবেদন। আর অভিষেকের কি সিদ্ধান্ত, মমতা ব্যানার্জি ওর মেয়েটির বাবার সঙ্গে কথা বলেছে, আমার সঙ্গে তো কথা হয়েছে, উনি কথাবার্তা বলেছেন। উনি বলেছেন যে আপনাদের যত সহযোগিতা দরকার আমাদের দল থেকে এবং মমতা ব্যানার্জি ব্যক্তিগতভাবে তাদের পাশে দাঁড়াবে, এই কথা তিনি বলেছেন। অভিষেকের ব্যাপারটা অভিষেকই বলতে পারবে, যেহেতু ওর সঙ্গে আমার কোনো কথা হয়নি ব্যাপারে। বিমানদা, ঘটনাটির 8 ঘন্টার মধ্যে পুলিশ পৌঁছে গেছিল এবং 3 ঘন্টার মধ্যে একজন গ্রেফতার হয়েছেন এবং 3 জন অভিযুক্ত হয়েছে। এর পরেও জনতার এত বিশাল বিক্ষোভ যে পুলিশকে ইট পাটকেল মেরেছে, রেল লাইন বন্ধ করে দিয়েছে, এটা কেন ঘটেছে? কারণ একজন তো অলরেডি, ঘটনাটা এত নির্মম যে মানুষ আবেগপ্লুত হয়ে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছে। কারোর ইনস্টিগেশন ছিল না, সমস্ত মানুষ তারা প্রতিবাদ করবার জন্য নেমেছে। একটা অন্য আর সাধারণ 5টা ঘটনার মতো এটা না। একজন নাবালিকা মেয়েকে ধরে নিয়ে রেপ করে তাকে মেরে বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেয়া, আমি তো বলবো একটা নির্মম ঘটনা। সেই জন্যই মানুষ হয়তো তাদের রোষ চেপে রাখতে পারেননি, তারা বিক্ষোভ দেখিয়েছে।
বিমানদা, আমি একবারের জন্য মেনে নিলাম মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের কথা, কিন্তু এর মধ্যে আরেকটা দিকও উঠে আসছে। ঘোলা জলে মাছ ধরার জন্য কি কোনো রাজনৈতিক দল মাঠে নেমে পড়েছে? আমরা দেখতে পেরেছি সিপিআইএম লিডার কমরেড লায়েক আলীর নেতৃত্বে মানুষ বিক্ষোভ দেখাচ্ছে। হঠাৎ করে লায়েক আলী এই ব্যাপারে নেতৃত্ব দেখাতে গেল কেন? এটা রায়কারী একটু উত্তর দিতে পারবে। তবে এই যে ওর নেতৃত্বে কোনো বিক্ষোভ হয়নি, বিক্ষোভ স্বতঃস্ফূর্ত। এবং আমিও বারুইপুরেই কালকে সারাদিন ছিলাম, এবং কালকে বারুইপুরে সব ঘটনার খবরাখবর মিনিটে মিনিটে আমার কাছে আসছিল। দেখুন, আমরা চাই না, আমরা যেহেতু আমরা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি, আমরা ওখানে গেলে পরে আরও অবস্থা অ্যাগ্রাভেটেড হোক, সেটা আমরা চাই না। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বতঃস্ফূর্তভাবে বেরোতে চেয়েছিলেন সমস্ত ঘটনা শুনে, কিন্তু ওনাকে তো ঢুকতেই দেওয়া হলো না। আজকে আমাদের যে একটু ডেলিগেশন যাওয়ার কথা আছে, দেখি কি হয়, কি দাঁড়ায়। বিমানদা, বিকাশ রঞ্জন ভট্টাচার্য পোস্ট করে বলেছেন যে গরিব মানুষের ওপর নতুন সরকারের অত্যাচার, আহ, এবং জন্তুরা আবারও জেগে উঠেছে। এই ধরনের পোস্ট উনি আরজিকর বা কামদুনির সময় করেননি কেন? বারুইপুরের ঘটনার সময় হঠাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই পোস্ট করলেন, এবং সিপিআইএম এর লিডার লায়েক আলী হঠাৎ করে নেতৃত্ব দিয়ে এই বারুইপুরে নেমে পড়ে মানুষদের মাঝখানে আহ আহ, নেতৃত্ব দিয়ে, আপনি যদিও বললেন যে আপনি না, লায়েক আলী নেতৃত্ব দেয়নি, কিন্তু লায়েক আলী ওখানে প্রেজেন্ট ছিলেন। হুম। হ্যাঁ, ও গেছিল, আমি জানি, দেখেছি টিভিতে যে রায়খালি ওখানে গেছে। হুম। আজকেও তো শুনছি, যেমন আমরা আমাদের, যেহেতু আমার কনস্টিটুয়েন্সি বারুইপুর পূর্ব পশ্চিম, আমরা দুজন বিধায়কই থাকবো, এবং ওখানকার মানুষ, তাদের সাথে আমাদের কথাবার্তা বলতে হবে। এবং মেয়েটির বাবার সঙ্গে কাল আমার দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে এই ঘটনা সংক্রান্ত ব্যাপারে। যাই হোক, সেটা আলাদা কথা। বিকাশবাবু কোন পরিপ্রেক্ষিতে এই কথা বলেছেন, কথাটা তো ঠিকই বলেছেন। এই ঘটনার সঙ্গে যুক্ত যারা রয়েছেন তাদের শাস্তি দাবি করা বা তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করা, এটা তো বিকাশবাবু ঠিক কথাই বলেছেন। আগে এই ধরনের কেন পোস্ট করেননি সেটা উনিই বলতে পারবেন। এটা আমার সম্বন্ধে এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। বিমানদা, এটা জিজ্ঞেস করতে চাইবো যে বাচ্চাটির বাবা ফাঁসি দাবি করেছেন, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে মঙ্গলবার দিন ভবানী ভবনে ডেকেছেন। এটা কি আমরা কি ফাঁসি দেখতে পারবো বলে আপনার মনে হয়? এটা দেখুন, বিচার ব্যবস্থার সঙ্গে বিচার ব্যবস্থার যিনি বিচারক রয়েছেন তারা সিদ্ধান্ত নেবেন। বিচারে যা সাজা দেওয়ার বিচারপতিরা দেবেন। আমরা হয়তো একটা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করতে পারি, সবাই করে থাকেন এটা, কিন্তু আলটিমেটলি শাস্তি দেওয়ার মালিক হলেন বিচারক। তারা বিচারপতিরা দেখবেন সাক্ষ্য প্রমাণ, তারপর তাদের সিদ্ধান্ত জানাবেন। এইটাই হলো নিয়ম। কেউ চাইলেই আমরা দাবি করতেই পারি, অনেক লোক দাবি করেছেন এবং খুব সঠিক দাবি করেছেন। এই ধরনের ঘটনার সঙ্গে রেয়ারেস্ট অফ রেয়ার কেস যাতে ফাঁসি হয়, এটা আমাদের কনসেপ্ট। দিস ইজ ওয়ান অফ দ্য রেয়ারেস্ট অফ রেয়ার কেসেস। দেয়ারফোর এটা দাবিটা করা খুব অসঙ্গত নয়। বিমানদা, এই এলাকার যে এমএলএ বিভাস সর্দার, যাকে মানুষজন ভোট দিয়ে জিতিয়েছেন, তাকে গতকাল এই জায়গায় কেন দেখা যায়নি? এত বড় একটা বিক্ষোভ হলো, ওনাকে কেন দেখা যায়নি? এটা বিভাস সর্দার এবং আমরা দুজনে, ওই এটা এমন একটা বর্ডারিং এরিয়া, কিছুটা আমার অঞ্চলে পড়ে, কিছুটা বিভাসের অঞ্চলে। বিভাসের সঙ্গে আমার কথা হয়েছে, আজকে আমাদের যে ডেলিগেশন যাবে তাদের বিভাসও থাকবে, আমরা যাব। আমরা সিচুয়েশনটাকে অ্যাগ্রাভেট করতে চাইনি। আমাদের দেখলে আরো সিচুয়েশনটা অ্যাগ্রাভেটেড হতে পারতো। কারণ আমাদের যে ধরনের মানুষের মধ্যে ক্ষোভ আমরা দেখেছি টিভির মাধ্যমে, বিভিন্ন ফোনের মাধ্যমে জানতে পেরেছি, আমরা চাইনি যে এমন একটা পরিস্থিতি তৈরি হোক যাতে আইন শৃঙ্খলা হাতের বাইরে চলে যায়। ঠিকই আছে, যারা আন্দোলন করেছেন তাদের নিশ্চয়ই আন্দোলন করার অধিকার রয়েছে, সঠিক আন্দোলন করেছেন। এই ধরনের একটা ঘটনাতে বিক্ষোভ হবে না, আন্দোলন হবে না, তা তো হয় না।
বিমানদা, এই ঘটনার মাধ্যমে যে এই নির্মম ঘটনার মাধ্যমে আহ, রাজনৈতিক রং লেগে গেছে। আমার দুটো প্রশ্ন রাজনৈতিক রং লাগার ওপরে। এক, অভিষেক ব্যানার্জি বাচ্চাটির বাবাকে ফোন করে অতীব অনুভূতি দেখিয়ে খুবই ভালোভাবে খুবই সান্ত্বনা দিয়ে কথা বলেছেন, এবং সেটা আবার সেই কলটি উনি আবার সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছেন। খুব প্রাদর্শনিকভাবে উনি এটা করেছেন। এখানে কি উনি টিএমসির বাগী নেতাদের কোনোভাবে দেখাতে চাইছেন যে রাজ্যে এখনো বিরোধী দল কারা? দেখুন, বিরোধী দল কারা সেই প্রশ্ন নিয়ে অনেক বিতর্ক আছে। আজকে ইলেকশন কমিশনের বোধহয় রায় দেবে এই ব্যাপারটায়। তৃণমূল কংগ্রেস একথা তো অস্বীকার করার জায়গা নেই যে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা হলেন মমতা ব্যানার্জি, এবং তার প্রতীক নিয়ে এবং তার সই করা কাগজ নিয়ে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। এবং সেইটায় তৃণমূল কংগ্রেসের যে এখনো পশ্চিমবঙ্গে আমাদের ভোট যথেষ্ট আছে তৃণমূল কংগ্রেসে, সুতরাং তৃণমূল কংগ্রেসকে খাটো করে দেখাবার কোনো ব্যাপার নেই। হতে পারে নির্বাচনে হয়তো একটা বিরাট দুর্ঘটনা ঘটে গেছে এবং আমরা প্রত্যাশা করিনি যে এতটা হবে। আমি জানি না আপনি প্রত্যাশা করেছিলেন কিনা, কিন্তু আমার প্রত্যাশা ছিল না। যাই হোক, মানুষ ভোট দিয়েছেন, মানুষের রায়কে আমাদের মাথা পেতে নিতে হবে, এবং তারা যখন আমাদের যে রায় দিয়েছেন সেই রায়কে সামনে রেখে আমরা আগামী দিন আমাদের মানুষের জনসেবার জন্য আমাদের নিয়োগ করতে হবে। এবং অভিষেক ব্যানার্জি তার ব্যক্তিগত অ্যাঙ্গেল থেকে, তার অনুভূতি থেকে, মানবিকতা থেকে তিনি ওদের হয়তো বলেছেন। এই কথাটা তো অন্যায় কিছু না, কেউ তো বলতেই পারেন আমি সমবেদনা জানাই, আপনার আমাদের যদি কোনো প্রয়োজন হয় জানাবেন, আমরা আপনার পাশে থাকবো। এটা অন্যায় কি আছে? এতে রাজনীতি দেখার তো কিছু নেই। অভিষেক ব্যানার্জি বলেই রাজনীতি হবে? অন্য সমস্ত মানুষ তো থেকে নিন্দা করছে, সমস্ত মানুষ বলছে যে এদের পাশে আমরা রয়েছি, এলাকার সব মানুষ বলছে। এটা বিক্ষিপ্তভাবে অভিষেকের অ্যাঙ্গেল থেকে এই সমস্ত যারা দেখছেন আমার মনে হয় সঠিক হচ্ছে না। বিমানদা, রাজনৈতিক রং লাগার ব্যাপারে দুটো প্রশ্ন ছিল। একটা অভিষেক ব্যানার্জি নিয়ে, যেটা আপনি বললেন। দ্বিতীয়ত, সিপিআইএম কি এখন চেষ্টা করছে প্রত্যেকটা সরকারের প্রত্যেকটা অ্যাকশনে ওপরে বিক্ষোভ করা? সেটা হকার উচ্ছেদ থেকে শুরু করে একটা নাবালিকা ফুটফুটে বাচ্চা মেয়ের ধর্ষণ, সব কিছুর মধ্যে বিক্ষোভ তৈরি করার চেষ্টা করছে, এবং এটা ওনারা আগামীকাল করছেন, কারণ আগামীকালে ওনারা দেখাতে চাইছেন টিএমসি নয়, সিপিআইএম বা লেফট বামপন্থীরাই হচ্ছে আসল বিরোধী দল বাংলায়, এবং যারা বিজেপিকে টক্কর দিতে পারবে সব ব্যাপারে। জানি না বাংলার মানুষ ওদের কতটা সমর্থন করবেন, বিগত নির্বাচনে দেখাই গেছে। এবং শুধু তাই নয়, আমাদের সপ্তদশ বিধানসভাতে ওদের কোনো প্রতিনিধিত্বই ছিল না। এমন জায়গায় ওরা, ওদের দলের যে সমস্ত কর্মীরা রয়েছেন তারাও হতাশ হয়ে গেছিলেন। এখন একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থাকতে গেলে পরে বিরোধীর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। সেই ভূমিকা পালন করবার জন্য আমরা যারা বিরোধীতে রয়েছি আমরা নিশ্চয়ই চেষ্টা করবো যে কোনো কনস্ট্রাকটিভ ডিসকাশন হোক বা সাজেশন, সেগুলো আমরা দেবো। এর বাইরে কিছু না। এখন যারা রাজনীতি করে তাদের একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিশ্চয়ই থাকবে, ওরও আছে, ওরা সেভাবে চেষ্টা ভাবনা করবেন। তবে আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ ওদের যেভাবে প্রত্যাখ্যান করেছে, ওদের ফিরে আসা খুব কঠিন। বিমানদার, সাক্ষাৎকারের শেষ প্রশ্নে আসবো। যদিও আপনি বললেন যে আজকে আপনি ডেলিগেশন নিয়ে যাচ্ছেন দেখা করতে বাচ্চাটির বাবা মার সাথে, কিন্তু এর পরে আইনের দিক থেকে, রাজনৈতিক পদক্ষেপের দিক থেকে আপনারা কত দূর অবধি যাবেন এই অভিযুক্তদের ফাঁসি দেওয়ার জন্য? দিস ইজ নট দ্য টাইম টু টেল অল দিস থিংস। এটা সময় সেই কথা বলবে, আমরা সেটার জন্যই অপেক্ষা করব। অনেক মামলা করেছি, যেমন আদালতে ছিলাম প্রচুর বড় বড় মামলা করেছি। সুতরাং এইগুলো আদালতে বিচার্য বিষয়। কি হবে না হবে আদালতে যখন চার্জশিট দেবে, যখন ট্রায়াল শুরু হবে, তখন দেখা যাবে কোন জায়গায় কোনটা দাঁড়ায়। তবে এই ঘটনার আমরা তীব্র নিন্দা করি, এবং যারা দোষী তাদের তো নিশ্চয়ই আমরা
শাস্তি সেটাই চাইও, যাতে তাদের উপযুক্ত শাস্তি হয়। ঠিক আছে। ট্রু নিউজের সাথে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ বিমান দা।